মহাভারত। ও আমার পাশা, ও আমার সেনা, এই দুটো ক্রীড়ার পরে আমি তোমার থেকে আর কখনো কোনো সেবা নেব না। আমি তোমাকে আমার দুহাতের বন্দিগৃহ থেকে মুক্ত করে দেব। এটা আমার প্রতিশোধের চরম সীমা। পাণ্ডব তাদের বিনাশ যাত্রাতে এই দূতের দ্বারাই বের হবে। ও আমার সেনা, মাত্র একবার তোমার শকুনিকে এই দানে জিতিয়ে দাও, মাত্র একবার। মামাশ্রী, এটা কি করছেন? আমি আমার সেনার উৎসাহ বাড়াচ্ছিলাম ভাগ্নে। আরে, এদের উপরই তো আমার হার জিত নির্ভর করছে। কিন্তু দূত প্রাসাদের উপর নির্ভর হয়ে থাকে মামাশ্রী। না, এমন তো কেবল পরাজিতরাই বলে। নিপুণ খেলোয়াড় তো তারাই যারা জানে যে তাদের পাশা কিভাবে পড়বে। নিপুণ খেলোয়াড় তো তার প্রতিদ্বন্দ্বীর সমস্ত পথ বন্ধ করে দেয়। আর জুয়া তো কেবল জিতবার জন্যই খেলা হয়। আর এটাও ভুলো না ভাগ্নে, যে গুরুত্ব কেবল লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য হয়, পথের জন্য নয়। ন্যায় আর অন্যায়ের মতন শব্দ অর্থহীন। ভরত বংশীয়দের মর্যাদা কি তোমার পিতার সাথে ন্যায় করেছিল? না। গঙ্গাপুত্র ভীষ্ম চুপচাপ বসে বিদুর নীতির অন্যায়গুলোকে দেখতেই থেকে গেছিলেন। আবার এই অন্যায় তোমার সাথে হলো। এইবার গঙ্গাপুত্র ভীষ্মর মৌনতা পাণ্ডবদের পক্ষতে ছিল। আর তোমার পূর্বপুরুষদের রেখে যাওয়া এই রাজ্যের অর্ধেক ভাগ তোমার হাত থেকে এমনি বেরিয়ে গেল, যেমন সন্ধ্যার হাত থেকে রৌদ্র বেরিয়ে চলে যায়। বিদুর নীতিও খুব ভালো পাশা খেলতে পারে, কিন্তু তোমার মামাসির সামনে ওর নীতি টিকবেই না। এই নাও আমার পাশা, এদের সাবধানে রাখো ভাগ্নে। এটা তোমার বিজয়ের পাশা। যখন দূত আরম্ভ হয়ে যাবে, তখন এদের আমার হাতে দিয়ে বলবে যে আমার পক্ষ থেকে মামাসি খেলবেন, আর এই পাশাদের প্রয়োগ করবেন, যাতে কেউ এই কপটতার আরোপ না লাগাতে পারে। আমি বুঝলাম না মামাশ্রী। আরে, ওই দাসী পুত্র বিদুর আমাকে আমার নিজের পাশা নিয়ে খেলতে দেবে না ভাগ্নে, কখনোই খেলতে দেবে না। কিন্তু তুমি একেবারে চিন্তা করো না, কারণ এবার তোমার রাত্রে জেগে থাকার দিন সর্বদার জন্য সমাপ্ত হতেই চলেছে। এই জন্য যাও আর শান্তিতে ঘুমিয়ে পড়ো ভাগ্নে, শান্তিতে ঘুমো। এবার তো পাণ্ডব আর ওদের শুভাকাঙ্ক্ষীদের ঘুম উড়ে যাওয়ার সময় এসে গেছে ভাগ্নে। সম্রাট যুধিষ্ঠির। মহাভারত।